Shotru identified. Now we are off-man, we are looking for Shotru. সিনেমায় যেমন হিরোর দাপটে ব্লকবাস্টার হয়, তেমনি এদেশের রাজনীতিতেও এক দুর্দর্শ প্রতাপশালী নেতার ইতিহাস পাওয়া গেছে। এমনকি ভারত সরকার অন্তর কাঁপিয়ে দেয়া এক আতঙ্ক তিনি। একসময় দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেতার নাম লুৎফুজ্জামান বাবর। 1991 ও 2001 সালের নির্বাচনে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে কেন তাকে নিয়ে এত আলোচনা? বিগত সরকারের সময় 15 বছরেরও বেশি সময় ধরে কারাগারের 4 দেয়ালে বন্দী ছিলেন এই বিএনপি নেতা। তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা গেছে 2021 সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময়। তবে পর্যায়ক্রমে নতুন খবর হলো গেল 23 অক্টোবর লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে বিশেষ জজ আদালতের দেয়া 8 বছরের কারাদণ্ড বাতিল করে নতুন রায় দিয়েছে আদালত। 2021 সালের অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার আমলে 2007 সালের 28 মে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ তার বিরুদ্ধে। 2008 সালের 13 জানুয়ারি রমনা থানায় মামলা দায়ের করার দুর্নীতি দমন কমিশন। 2004 সালের 21 আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ড দেয় আদালত। এছাড়া 10 ট্রাক অস্ত্র মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়েছিলেন। ভারতের অরুণাচল, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় এই 7 রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। অনেকে মনে করেন 7 সিস্টার্স বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। দেশের বিভিন্ন গণমাধ্যম বলছে চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ক্ষতি করেছে বাবর। এই বিষয়টি এখন আলোচনায় থেকে গেছে নানাভাবে। মূলত ভারত থেকে আলাদা হতে চেয়েছিল 7 সিস্টার্স। আর এই ইস্যুতে 2004 সালে 7 সিস্টার চলমান গৃহযুদ্ধে সেখানকার আন্দোলনকারীদের কাছে অস্ত্র, গোলাবারুদ ও রকেটের লঞ্চারে ভর্তি 10টি ট্রাক পাঠাতে চেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। এমন খবর দেশের বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে। আবার 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাসীন হয়ে ওঠেন তার মধ্যে অন্যতম লুৎফুজ্জামান বাবর। তবে বিগত সরকারের একক আধিপত্য কোণঠাসা হয়ে থাকার পর 17 বছরের কারাজীবন শেষে মুক্তি পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। সব মামলায় খালাস পাওয়ার পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর। এর আগে আজ সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই বাছাই শেষে দুপুর 2টার দিকে কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।